হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রোজ দিনের মতো। আজকে তো শনিবার, নিরামিষ মেনু। তো ভাবলাম কি বানাবো তো একটা শীতের দিন, অনেক রকম সবজি আছে, ভাবলাম একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই। তো দেখো, তেলের মধ্যে ফুলকপি, গাজর, বিনস সব কিছু দিয়ে দিয়েছি। তেল নেই, শুধু ঘিও আছে, সাদা তেল আর ঘি। সেটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু কাজু ভেজে নিয়েছি, দেখেছো? একটু লাল, মানে হালকা একটু রেডিশ কালার হলেই তুলে নিয়েছি। তারপরে ওর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব, যেমন আর কি ফ্রাইড রাইসের জন্য যেমনভাবে ভেজে নেয় সেরকমভাবে ভেজে নেব। আর এখানে দেখো, চালটাকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই কিশমিশগুলো, যখন চালটা সেদ্ধ করি তখন কিশমিশগুলো ঠিক ভাতটা হয়ে যাওয়ার আগের মুহূর্তে দিয়ে দিয়েছি, যাতে কিশমিশটা বেশ সুন্দর করে ফুলে ফুলে ওঠে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো বললাম শনিবার, নিরামিষ, কি রান্না করব। আর আরেকটা জিনিস দেখাই, সাথে করে নিয়েছি লাল লাল করে আলুর দম। এখন বেগুন ভাজা হবে। বেগুনটা কাটা হয়নি, একটা হাত, বুঝতেই পারছো, একা হাতে সব কিছু করা। তো বেগুনটা পরে কাটবো, এখন কাটিনি। আগে এটা ভেজে নিই সুন্দর করে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই। এরমভাবেই তো আমি বানাই, তোমরা কেমনভাবে বানাও জানি না। তো আমি এরমভাবেই বানাই, তাই তোমাদের সঙ্গে চলে এলাম একটু শেয়ার করতে, একটু কন্টেন্ট তৈরি করতে। ঠিক আছে, তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটাকে চিনি দিয়ে দিয়েছি ওপর থেকে একটু, তার আগে একটু ভালো করে নেড়ে নিয়েছি ভাতগুলো দিয়ে। আর এখন এটাকে সুন্দর করে নেড়ে নেব। কড়াইটা একটু ছোট হয়ে গেছে। এরপরে যে কাজুটা ভেজে রেখেছি এটা দিয়ে দেবো। চিনিগুলো গলে যাবে। আর লবণটা আমি ভাত যখন সেদ্ধ হয় তখনই দিয়েছিলাম। লবণটা তো অলরেডি এর মধ্যে ঢুকে গেছে আগেই, মিষ্টিটা পরে দিলাম। আর এই যে একটা মশলা বানিয়ে রেখেছি, এই মশলাটা আমি দিই ফ্রাইড রাইসে, এই মশলাটা দিই। তো এটা হচ্ছে সমস্ত যে গরম মশলাতে যা যা থাকে মশলা, সেটা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা এর মধ্যে ছড়িয়ে দেব। আগে এটাকে একটু নেড়ে নিই, আর একটু না নেড়ে নিলে হবে না। এবার তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে চলে আসবো, কেমন হচ্ছে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমার কমপ্লিট। দেখো তোমরা, মশলাটা দিলে কি হয়, একটু টেস্ট হয়, হয়তো সাদা হয় না, কিন্তু একটা টেস্ট আলাদা টাইপের হয়। তো একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি আর সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা বলবে ভিডিওটা। তোমরাও বানাবে এরম করে, দেখবে খুব সুন্দর হয়। আমার তো ভালো লাগে। একটু নুন মিষ্টির ব্যালেন্সটা যে যেমন খাও সেরকম করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।